সব দিয়ে যার সব কেড়ে নাও, সব দিয়ে যার সব কেড়ে নাও, তার তো প্রাণে সয় না। তোমার দিলে কি দয়া হয় না? আসিবে বলে কথাটি দিলে, নিশি ফুরায় গেল ফিরে না এলে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি চলে গেছিলাম গিটারের দোকানে। তো এটার লোকেশন হলো লতিফ টাওয়ার থেকে একটু বেকাইশা ইনফিনিক্স আর রেডমি শোরুমের মাঝখানে যে গলি আছে, এখান দিয়ে সোজা গেলে হাতের বাম সাইডে দোকানটার নাম সুর নিকেতন। এটা পাবনা জেলার কথা বলতেছি আমি। তো যাওয়ার পরে আমি গিটার সম্পর্কে আমার আইডিয়া নাই আগের থেকে। তো দাম জিজ্ঞাইতে গেছিলাম যে কত দাম। তো আমাকে বলল যে বাংলাগুলা এভারেজ 3000 থেকে 3500 টাকা এর মধ্যে পাওয়া যাবে, যেগুলো বাংলাদেশি। আর যেগুলা ইন্ডিয়ান ওইগুলা 5000 থেকে 5500 টাকা। সঙ্গে ব্যাগ থাকবে, ব্যাগ বেশ একটা ভালো না, নর্মাল ব্যাগ দিবে। আর চায়না যেগুলো ওইগুলা 8000 টাকা থেকে শুরু, 20000 টাকা পর্যন্ত আছে। ওই যে উপরে দেখা যায় ওইগুলা চায়না। আর এইদিকে দেখলাম অনেকগুলা সারেগামাপা, ওই যে কি যেন বলে কিবোর্ড, যাই হোক এইগুলা সারেগামাপা প্র্যাকটিস দেয় আর কি, এইগুলা বাজায় হারমোনিয়াম। এইগুলা দরকার হয় যারা সঙ্গীত প্রেমী তাদের জন্য, তারা সারেগামাপা ঠিক করে। আমার এইগুলা দরকার হয় না, আর আমি জীবনে এগুলা কিনবো না, আর এইগুলা আমার দরকারও হবে না। আমি নিজে লিরিক্স লিখি, আবার সেই লিরিক্সের টিউন করি। টিউন বলতে আমি সুর করি, আমি নিজে লিরিক্স লিখি। তো লিরিক্স যখন লেখা হয়ে যায়, সুরটাও কমপ্লিট হয়ে যায়, তখন আমি স্টুডিওতে যেয়ে ভয়েস দিই, তারপরে কম্পোজার গানটা কম্পোজ করে দেন গানটা রেডি হয়ে যায়। আর আমি গিটারের এত কিছু জানিও না। মামা যে এখানে তারগুলা কি করতেছে, ওই যে ফোনের একটা অ্যাপস নিয়ে টিউন ঠিক করতেছে আর কি, ওইটা আমি আজকেই ফার্স্ট জানলাম। যখন আমি দোকানে গেছিলাম তখন দুইটা ছেলে গিটার নিতে আসছিল। ছেলের দুইটা খুব শৌখিন, আবার স্টিকারও লাগাচ্ছে। স্টিকারটার দাম নিচ্ছিল 70 টাকা। আসেন মামা স্টিকার লাগাইতে থাকুক আর আমরা গান শুনে আসি। 1 2 3 গো। আচ্ছা শুনেন তাহলে। সব দিয়ে যার সব কেড়ে নাও, সব দিয়ে যার সব কেড়ে নাও, তার তো প্রাণে সয় না। তোমার দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? গাইস, আমি গান গাইতে পারি, বাট আমি গিটার বাজাইতে পারি না, এটাই আমার দুঃখ। যদি শো অফ করতে হয় তাহলে গিটার কেনা যায়, বাট বাজানোর জন্য গিটার আমি কিনতাম না, কারণ আমি বাজাইতেই পারি না। তবে গিটার বাজাইতে না পারলে কি হবে, শুটিং পারপাসে কিন্তু গিটারটা অনেক ভূমিকা পালন করে। যেমন মিউজিকের সঙ্গে যদি আমি গিটারটা বাজাই তাহলে মনে হবে যে গিটারটা আমিই বাজাচ্ছি। আমার একটা গানে এরকম ছিল, গানটার নাম আপন মানুষ, বাই KM ইমরান লিখে সার্চ দিলে চলে আসবে। আর আমি সুবিধার্থে ডেসক্রিপশনে গানটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা যে দেখে আসতে পারেন। আমার আরও একটা চ্যানেল আছে, আমি বলছিলাম KM ইমরান মিউজিক, ওই চ্যানেলটাতে আমার প্রফেশনাল মিউজিক ভিডিও আপলোড করা হয়। যাই হোক গাইস, অনেকক্ষণ তো বক 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 করে অনেক কথাই বললাম। লাস্ট একটা গান গেয়ে আজকের এপিসোড এখানেই শেষ করতে চাচ্ছি। তো শুরু করা যাক। আগেরটা গাইছিলাম ফোক গান, এটাও একটা ফোক গান গাই। হ্যাঁ, তো রেডি, 1 2 3। আসিবে বলে কথাটি দিলে, নিশি ফুরায় গেল ফিরে না এলে। ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি, ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি, সিঁদুর আওড়ানো কপালে। গত নিশি কোথা ছিলে, কালিয়া সোনারে, গত নিশি কোথা ছিলে। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ।